রাখলাম। আমি সূরা আন-নাসর তেলাওয়াত করেছিলাম গত 3 জুম্মা আগে। এটি কোরআনুল কারীমের ছোট্ট সূরাগুলোর মধ্যে একটি সূরা। এই সূরা কোরআনুল কারীমের 110 নম্বর সূরা। এই সূরাটি সাহাবায়ে কেরাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসেবে এই সূরা নাজিল হয়েছে। এই সূরার পর আর কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় নাই। আর এই সূরাটি বিদায় হজের ভাষণের সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন। এখন দেখব এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাসূলকে আমাদেরকে কি শোনাতে চেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি যখন দেখতে পারবেন, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে। যখন কার সাহায্য আসবে? আল্লাহর যখন সাহায্য আসবে তখন আপনি দেখতে পারবেন যে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, দলে দলে জনপদ মিলে, গ্রামবাসী মিলে সকলে ইসলামের ছায়াতলে ঢোকার জন্য তারা উদ্দীপ প্রকাশ করবে, তারা আগ্রহ প্রকাশ করবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা ইসলামে প্রবেশ করার জন্য তারা আনন্দ প্রকাশ করবে। ইসলামে প্রবেশ করার জন্য তারা আগ্রহ প্রকাশ করবে। ইয়া রাসূলুল্লাহ, যখন তারা এরকম কাজ করবে তখন আপনি কি করবেন? উন্মাদনা দেখাবেন না, অট্টহাসিতে ফেটে পড়বেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, নবীজি তখন আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তখন আপনার কাজ হলো, তখন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তখন আপনি আল্লাহ তাআলার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কা বিজয়ের কথা বলতেছিলাম। আমার নবীজি মক্কা বিজয়ের পর এই সূরার প্রতিচ্ছবি তিনি সমাজে ফুটিয়ে তুলেছিলেন। বলতেছিলাম উসমান ইবনে তালহার কথা। কাবা শরীফের চাবি তার এই উসমান ইবনে তালহার কাছে রাখা আছে। আমার নবীজি মনের মধ্যে কষ্ট। উসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বলেন, উসমান রে, আমাকে একটি বারের জন্য এই কাবা ঘরের চাবিটা দাও। আমি একটিবার গোপনে, সঙ্গপদে, অন্ধকারে, একাই আমি আল্লাহর রাসূল আল্লাহর ঘরের মধ্যে ঢুকে আল্লাহ তাআলাকে সিজদা দিতে চাই। তার কারণ প্রকাশ্যে যখন আমি কোনো কাজ করতে যাই, নামাজ পড়তে যাই, আবু জেহেল আমার মাথার উপরে উটের নারী ভুঁড়িগুলো চাপিয়ে দেয়। ওসমান ইবনে তালহা ডাক দিয়ে বলে, মোহাম্মদ এত বড় সাহস কোথা থেকে পাইলি? আবু তালেবের ঘরে যদি চুলায় যদি আগুন জ্বলে তাহলে তোর পেটের মধ্যে খাবার যায়, আর আবু তালেবের ঘরে চুলায় আগুন না জ্বললে তোর পেটে খাবার যায় না। এত বড় চাবি, কাবা ঘরের চাবি চাও? আমার নবীজি চোখের পানি আটকাতে পারলেন না। আমার নবীজি সেই ওসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বলেন, ওসমান রে, আমি তো কোনো যেন তেন বংশের লোক নই, আমি আব্দে মানাব গোত্রের লোক, আমি কুরাইশ বংশের লোক। আমার বংশ যুগ যুগ ধরে এই কাবা ঘর রক্ষণাবেক্ষণ করেছে। আমার দাদা আব্দুল মুত্তালিব অনেক দিন এই কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করেছে। সেই হিসেবে তো একটি বারের জন্য আমি চাবিটি তোমার কাছ থেকে পেতে পারি। আমার নবীজি যখন এইভাবে বললেন, সে ওসমান ইবনে তালহা আমার নবীজি কেমন জোরে ধাক্কা মারলেন, আমার নবীজি জমিনের মধ্যে পড়ে গেলেন। প্রিয় নবীজি, আমার নবীজি ডাক দিয়ে বলেন, ওসমান রে, শোনো, এই যে তুমি আমাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিলে, উসমান তুমি কি জানো এই কাবার চাবি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে একদিন উঠায় দিবেন? জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রিয় নবীজি এইভাবে ওসমানকে বললেন। আমার নবীজি এক পর্যায়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। 7-8টি বছর পর 8ম হিজরিতে 10,000 সৈন্য সংখ্যা নিয়ে বীরের বেশে প্রিয় নবীজি মক্কার মধ্যে প্রবেশ করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, যেই ব্যক্তি দিনের বেলা তার জন্মভূমি ত্যাগ করতে পারেন নাই, রাতের বেলা গেছেন, কতটা আক্রমণাত্মক মক্কাবাসী থাকলে পরে তিনি দিনের বেলা না গিয়ে রাতের বেলা হিজরত করেন। চিন্তা করেন, সেই প্রিয় রাসূল 10,000 সাহাবী নিয়ে বীরের বেশে মক্কা আসলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, আজকে কোনো বেসামরিক ব্যক্তির গায়ে হাত দিবে না, কোনো শিশুর গায়ে হাত দিবে না,
কোনো প্রতিবন্ধী ব্যক্তির গায়ে হাত দিবে না, কিন্তু শোনো, যেই ব্যক্তিরা মক্কায় ঢুকতে বাধা দিবে তাদের বাধাকে তোমরা ভেঙে চুরে চুরমার করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বললেন কারো গায়ে হাত দিবে না। আজকে আমাদের এমন বিজয় হয়েছে, আল্লাহ তাআলা তো বলেছেন যে বিজয় এমন একটি বিজয় হয়েছে যেই বিজয়ের মধ্যে ক্ষমা থাকবে, যেই বিজয়ের মধ্যে আল্লাহর প্রশংসা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু ইতিহাস থেকে আমরা জানতে পারি 14 কিংবা 15 জন ব্যক্তিকে আল্লাহ রাসূল মাফ করেন নাই। কয়জন ব্যক্তিকে মাফ করেন নাই? 14 কিংবা 15 জন। আপনাদের কি মনে আছে যে ওসমান চাবি দেয় নাই? সেই ওসমানের কাছে কিন্তু এখন চাবি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রধানমন্ত্রী, এখন কি ওসমান বিন ইবনে তালহা চাবি দিবে না? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার নবীজি বললেন যাদেরকে ক্ষমা করবেন না তাদের মধ্যে আবু জেহেলের ছেলে ইকরামা ছিল। এই ইকরামা যখন খবর পাইলেন যে মুহাম্মদ এই মক্কা দখল করেছে, তখন ইকরামা পালানো শুরু করলেন। ইকরামা পালানো শুরু করেছেন। এক পর্যায়ে পালিয়ে নদী পার হয়ে এক জায়গা থেকে অন্য জায়গার জন্য যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এই ইকরামা আবু জেহেলের সন্তান, সেই নৌকাওয়ালাকে ডাক দিয়ে বলে, ভাই আমাকে একটু আপনি পার করে দিবেন, আমি ওই পারে যাব। তিনি চিন্তা করেছেন পার হয়ে অন্য দেশে যাব, আর তো সমস্যা নাই, পাশের দেশ আমার বন্ধু রাষ্ট্র, এখানে পালালেই বুঝি আমার শেষ রক্ষা হবে। এরকম মানুষ মনে হয় এখন দুনিয়ায় নাই। কথা বলেন না কেন? ওসমান ইবনে তালহা ভেবেছেন যে এই রাষ্ট্র পার হয়ে ওই রাষ্ট্রে গেলে বেঁচে যাব। নৌকাওয়ালাকে বলতেছে, ভাই দেন না একটু পার করে, সারা জীবন তো নৌকার পক্ষে কাজ করলাম, এই নৌকা দিয়ে পালাবে। নৌকাওয়ালা ডাক দিয়ে বলে যে ভাই আমি আপনাকে পার করে দেব ঠিক, কিন্তু এর জন্য কোনো আমি পারিশ্রমিক নিতে পারবো? কথা বলেন না কেন? নিতে পারবো না। তাহলে কি করা লাগবে? আপনাকে কালিমা পড়া লাগবে। কি করা লাগবে? কালিমা পড়া লাগবে। এই ইকরামা ডাক দিয়ে বলেন, মুহাম্মাদের এলাকা ছেড়ে শত শত মাইল দূরে আসলাম, এখানেও সেই মুহাম্মাদের লোক। যখন এইভাবে বলেছেন, এক পর্যায়ে ইকরামার স্ত্রী আবু জেহেলের পুত্রবধূ প্রিয় রাসূলের সামনে গিয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও মহিলা, কে তুমি? সেই ইকরামার স্ত্রী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলের পুত্রবধূ ইকরামার স্ত্রী। আপনারা বলেন তো, মক্কার জমিনে প্রিয় নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কে? আবু জেহেল। কে কষ্ট দিয়েছে? সে আবু জেহেলের সন্তানও কষ্ট দিয়েছে তার পুত্রবধূ রাসূলুল্লাহর সামনে। চিন্তা করতে পারেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আবু জেহেল আপনাকে কষ্ট দিয়েছে তার পুত্রবধূ এবং আপনার বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করেছে ইকরামার স্ত্রী, সহধর্মিণী। প্রিয় রাসূল ডাক দিয়ে বলেন, এইভাবে যখন বললেন, ইকরামার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই। আমার নবীজি এমন মানুষ ছিলেন, প্রতিশোধে তিনি বিশ্বাসী ছিলেন না। প্রিয় নবীজি ইকরামার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও ইকরামার স্ত্রী, শোনো, তুমি যেহেতু আমার সামনে এসেছো আর ইসলাম কবুল করতে চেয়েছো, ও মহিলা শোনো, আমি তোমাকে জানিয়ে দিতে চাই, তুমি আমার সামনে এসেছো, তুমি যদি ইসলাম কবুল করে নাও, আমি আল্লাহ রাসূল তোমাকে আমি মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ।